আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। আমি তকদির তাহমিনা দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি বই থেকে ইউনিট 26 লেসনস 1 থেকে 3 আলোচনা করব। এই লেসনের শিরোনাম হলো কানিস লাইফ, কানিসের জীবন। এখানে আমরা এই লেসনের থেকে আমরা কানিসের জীবন সম্পর্কে জানব। তার আগে আমরা এই লেসনের নতুন ওয়ার্ডগুলোর মিনিং জেনে নিব। ফেস মুখমণ্ডল, ওয়াশ ধুত করা, ব্রাশ মাজা, টিথ দাঁতগুলো, ফ্রেন্ড বন্ধু, ইনফরমেশন তথ্য, কমপ্লিট সম্পূর্ণ, গার্ল বালিকা, দেন তারপর, উইথ সাথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নতুন ওয়ার্ডগুলোর মিনিং জেনে নিলাম। এবার আমরা রিডিংটা পড়ব, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। রিডিং করবো, সাথে আমি তোমাদের বাংলা অনুবাদটাও করে দেব। দিস ইজ কানিস, এই হয় কানিস। ইন দ্য মর্নিং শি ওয়াশেস হার ফেস, সকালে সে তার মুখমণ্ডল ধুত করে। দেন শি হ্যাজ ব্রেকফাস্ট, তারপর সে নাস্তা করে। শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস, সে ডিম এবং আম খায়। দেন শি ব্রাশেস হার টিথ, তারপর সে তার দাঁত মাজে। শি গোজ টু স্কুল, সে বিদ্যালয়ে যায়। মিস মরিয়ম ইজ হার টিচার, মিস মরিয়ম তার শিক্ষিকা। সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস, সুজন এবং জয়া তার বন্ধু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিডিং করে এর অনুবাদও জানলাম। এ পর্যায়ে অ্যাক্টিভিটি বিতে অ্যান্সার দ্য কোশ্চেন্স, প্রশ্নগুলোর উত্তর। এখন আমি তোমাদের প্রশ্ন পরে অনুবাদ বলে দেব এবং সাথে অ্যান্সারটাও বলে দেব। হু ইজ দ্য গার্ল, বালিকাটিকে দেখো তোমরা। তাহলে আমরা রিডিংয়ে পড়েছি বালিকাটি হলো কানিস, তাহলে আমরা এইভাবে লিখতে পারি দি গার্ল ইজ কানিস, বালিকাটি হলো কানিস। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডাজ শি হ্যাভ ফর ব্রেকফাস্ট, সকালে সে কি খায়, মানে সে কি নাস্তা করে। শি হ্যাজ এগস অ্যান্ড ম্যাঙ্গোস ফর ব্রেকফাস্ট। তারপরে দেখো তৃতীয় প্রশ্ন, হু ইজ হার টিচার, তার শিক্ষিকাকে। তার শিক্ষিকাকে আমরা রিডিংয়ে পড়েছি, দেখো মিস মরিয়ম ইজ হার টিচার, মিস মরিয়ম তার শিক্ষিকা। পরের প্রশ্ন, হু আর হার ফ্রেন্ডস, তার বন্ধু কে অথবা কারা। সুজন অ্যান্ড জয়া আর হার ফ্রেন্ডস, সুজন এবং জয়া তার বন্ধু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো কোশ্চেনগুলোর অ্যান্সার। এ পর্যায়ে অ্যাক্টিভিটি সিতে তোমাদের জন্য কিছু শূন্যস্থান রয়েছে। কমপ্লিট উইথ ইউর ইনফরমেশন, তোমাদের তথ্যগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করবে। এখানে মাই নেম ইজ ড্যাশ, এখানে ড্যাশের জায়গায় যার যার নাম লিখবে তোমরা, যার যার যে নাম তোমরা সেই নামটা লিখতে পারো। প্রথম অক্ষরটা বড় হাতের দিবে, নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। তারপর ইন দ্য মর্নিং আই ড্যাশ মাই ফেস, তাহলে ইন দ্য মর্নিং আই ওয়াশ মাই ফেস, শূন্যস্থানের জায়গায় তোমরা ওয়াশ বসাবে। তারপর আই ড্যাশ মাই ব্রেকফাস্ট, এখানে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, আমি নাস্তা করি। দেন তারপর আই ড্যাশ মাই টিথ, আই ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত মাজি, এখানে ব্রাশ তোমরা লিখবে শূন্যস্থানে। তারপর হলো আই ড্যাশ টু স্কুল,
তাহলে আই গো টু স্কুল। শেষ শূন্যস্থান মাই টিচার ইজ ড্যাশ। এখানে তোমরা তোমাদের টিচারের নাম লিখবে, সে ক্লাস টিচারই হোক কিংবা ইংলিশ টিচার হোক, যে কোনো টিচারের নাম তুমি এখানে লিখতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরপরে তোমাদের নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমাদের সবার জন্য রইল শুভকামনা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।